হ্যাঁ, তাহলে দেখো গত ক্লাসে আমরা 9.5 এর বেসিক আলোচনা এবং অনুশীলনীর কিছু সমস্যা দেখেছিলাম। আজকে তোমাদের প্রাপ্ত সমস্যাগুলো একটু সমাধানের চেষ্টা করছি। তারপরে সময় পেলে অবশ্যই আমরা পরবর্তী অনুশীলনীর বেসিক আলোচনায় যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, 13 নম্বরটা আছে আমার পিডিএফ এ, আমি একটু দেখে নেই, দাঁড়াও। ওকে, 13 নম্বরটা প্রবলেম বললে 13 নম্বর ম্যাথটা হচ্ছে x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার b। কি দেওয়া আছে আমরা লিখি প্রথমে। x to the power y plus y to the power x is equal to a to the power b। আচ্ছা, দেখো এখন যদি আমরা এটাকে লগারিদম নিই, লগারিদম নিলে এই ম্যাথটা হয়, কিন্তু লগারিদম না নিয়েও ম্যাথটা একটু করা যায়। একটু চিন্তা করে অন্যভাবে দেখো, লগারিদম নিলে একটু জটিল হয়ে যাবে। কেন জটিল হবে আমি বোঝাই। লগারিদম নিলে তুমি সূত্র করতে পারবা না। ধরো তুমি উভয় পক্ষে লগারিদম নিলা, x টু দি পাওয়ার y প্লাস y টু দি পাওয়ার x নিলা ইজ ইকুয়াল টু লন তুমি নিলা। এইখানে তুমি কোনোভাবে এটাকে ভাঙতে পারবা না। তুমি যে আশায় নিয়েছো যে ওয়াইটা সামনে আসবে, এখানে পাওয়ার এক্স সামনে আসবে, এটা কিন্তু হবে না। বুঝতে পারলাম? কারণ তুমি তো এটাকে এইভাবে লিখতে পারছো না। তুমি যদি এটাকে এইভাবে লিখতে পারতা, তাহলে তুমি যে উদ্দেশ্যে লন নিয়েছো সেটা সফল হতো, তাই না? সেটা তো আর করা যাচ্ছে না। সুতরাং এখানে লন নিয়ে যে সমাধান হবে, এটা সমাধান করা যাবে না। তাহলে আমরা কি কি করব? এগুলোকে অন্য একটা চলক ধরে নেব। কিভাবে ধরবো দেখো, আমরা বা দিয়ে লিখছি। আমরা এইটাকে এই প্রথম যে ফাংশন আছে এক্স টু দি পাওয়ার ওয়াই, দ্বিতীয় যে ফাংশন আছে দুইটাকে অন্য দুটি চলক দ্বারা এখন রিপ্লেস করে দেব। আমরা তো চাই এইটা আনতে, এইটা আর এটা দরকার আমাদের, তাই না? এজন্য আলাদা করে রিপ্লেস করে দিচ্ছি। সুতরাং এখন দেখো, আমরা এটাকে প্রথমটাকে ইউ ধরি, দ্বিতীয়টাকে ভি ধরি। তুমি যে কোনো মান ধরতে পারো। ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি। সাইড নোটে অবশ্যই লিখে দেব যে ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ভি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স ধরে আমরা এটা করে নিলাম। আশা করি ক্লিয়ার কেন আমরা লন নিয়ে করতে পারবো না সরাসরি, বুঝেছ? এখন আমরা যদি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো দেখো তো। এখানে পাবো ডিইউ বাই ডিএক্স du by dx প্লাস plus ডিভি dv বাই by dx ডিএক্স ইকুয়াল is টু equal to 0. এইটার মান আমরা ফাইনালি বের করবো। এই ইকুয়েশনটা আমরা এটাকে 1 নং দিয়ে সূচিত করি। ওকে, এখন আমার টার্গেট ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স। দেখছো কত সুন্দর আলাদা হয়ে গেল। মানে তোমার এই যে ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে, ভি ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, আর এটা তোমরা একদম অনায়াসে করতে পারো লন নিয়ে। সো সিম্পল, তাই না? এখন দেখো আমরা লিখে ফেলি কি কি মান দেওয়া ছিল আমাদের। এখন আমি বাংলা কথাগুলো শর্টে লিখবো, লিখবো না। ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই, তুমি লিখবা উভয় পক্ষে লন নিয়ে পাই। তাহলে লন নিয়ে কি পাবো, আমি এখানে ডান পাশে লিখছি একবারে, লন ইউ ইজ ইকুয়াল টু ওয়াই লন এক্স। আমি সব ডান পাশে লিখছি। আচ্ছা, এটা এটা নিচে লিখে দেখো। হ্যাঁ, এখন পরের লাইনে আমরা যদি এটা লিখি দেখো, এবার ওয়াই উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে লন ইউ, ইউ কে মনে মনে এক্স চিন্তা করব, তাহলে ডিফারেন্সিয়েশন করলে 1/x। ইউ কে আবার ডিফারেন্সিয়েশন করি, এখানে ইউবি ফর্মুলা হবে। ওয়াইটা ঠিক থাকলো, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, আবার লন এক্স থাকলো, তুমি চিন্তা করো, প্লাস লন এক্স থাকলো, ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? আমরা বুঝেছি। তো এখান থেকে আমরা ফাইনালি ডিইউ বাই ডিএক্স এর মানটা জানতে চাই। কিভাবে জানবো দেখো, আমরা নিয়ে আসছি বিষয়গুলো। ডিইউ বাই ডিএক্স কে আমরা রেখে দিলাম, উভয় পক্ষের মনে মনে কি দ্বারা গুণ করতে হবে, ইউ দ্বারা গুণ করতে হবে। ইউ দ্বারা গুণ করলাম, তাহলে কি থাকবে আমাদের হাতে দেখো, এখানে থাকবে ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স লন এক্স। আমাদের ফাইনাল টার্গেট কিন্তু ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 0 বসানো না,
আমাদের এই অঙ্কটা থেকে টার্গেট ছিল ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড আউট করা। এই জায়গায় আমরা আসবো, ধাপে ধাপে আসবো। এখন ইউ এর মানটা আমরা একটু বসিয়ে দেই পরের লাইনে, তাহলে পাবো দেখো ডিইউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স লন এক্স। এইটুকু আশা করি ক্লিয়ার। এবার সেম ওয়েতে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করব, লিখবো আবার ভি ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, উভয় পক্ষে লন নেব, পাবো লন ভি ইকুয়াল টু এক্স লন ওয়াই। তাহলে এখানে আবার যদি উভয় পক্ষকে ডিডিএক্স প্রয়োগ করি, ওইখানে 1 বাই ভি ইন্টু ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, ডান পাশ ইউবি ফর্মুলা হবে, এক্স ঠিক থাকবে, লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে প্রথমত কি হবে 1 বাই ওয়াই আবার ডিওয়াই বাই ডিএক্স, দেখো লাভি বুঝো কিনা, প্লাস এবার লন ওয়াই ঠিক থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1, উভয় পক্ষকে ভি দ্বারা গুণ করে দেই, তাহলে পাবো ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই। ভি এর মানটা বসিয়ে দেই, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস লন ওয়াই। দ্যাটস ইট। আমরা 1 নং এর জন্য তথ্যগুলো পেয়ে গেলাম। এবার 1 নং ব্যবহার করব, এই যে এখন লিখো 1 নং এ মান বসিয়ে পাই, সংক্ষেপে লিখছি 1 ইমপ্লাইজ, তাহলে ডিইউ বাই ডিএক্স এর মান পেলাম, এখানে গুণ করে দিতে পারি আমরা সবগুলো একসাথে তুমি চাইলে, দেখো আমরা গুণ করে দেই, তাহলে এখানে পাবো আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস দেখো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স। এটা হলো কার মান, ডিইউ বাই ডিএক্স এর মান। এবার ডিভি বাই ডিএক্স এর মান বসানোর পালা, ওয়াই টু দি পাওয়ার এক্স দিয়ে সবগুলো গুণ করেও রাখতে পারো, গুণ করে দাও ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা আমি কি একটু ভুল লিখলাম কিনা, দাঁড়াও দেখি, ঠিকই লিখেছি, হ্যাঁ আচ্ছা মনে হয় ঠিকই আছে। এখন এখানে হবে দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই। এইবার এটার মান তুমি 0 ধরে এইখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করো, পারা যাবে মনে হচ্ছে, দেখো তো কি মনে হচ্ছে। আমি একটু সিম্পলিফাই করে দেই তোমাদের জন্য, এখানে দেখো বেস গুলো মিল আছে এক্স আর এক্স, তাহলে ভাগাকার আছে, পাওয়ারটা বিয়োগ করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ডিওয়াই ডিএক্স এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস, এইখানে একটু চিন্তা করো বেস গুলো মিলে গেছে ওয়াই এবং ওয়াই, পাওয়ারটা তাহলে কি ভাগাকার আছে, পাওয়ার বিয়োগ হবে, তাহলে এখানে লিখলাম এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার ডিওয়াই বাই ডিএক্স এর পদগুলোকে একসাথে রাখো, বাকি সব ডান পাশে ট্রান্সফার করে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স আছে দেখো এইখানে আর এইখানে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিলাম, কমন নিলে আমাদের হাতে কি থাকলো, এক্স টু দি পাওয়ার ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু, বাকিগুলো ডান পাশে পাঠাও, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1। এবার এটাকে দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার, বুঝেছো? জি স্যার পারবো। সিম্পল, লাস্ট খালি ভাগটা বাকি রেখেছি আমি, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা ভাগ করে দাও এখানে, দ্যাটস ইট। এখানে উপরে যে দুইটা পদ থাকবে দুইটাতেই মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে একদম সামনে বসাই দিলাম সিম্পল করার জন্য। তোমরা মনে হয় ল নিয়ে চেষ্টা করছিল শুরুতেই, তাই না, উভয় পক্ষে?
ওইটাই অ্যান্সার। অঙ্কটা তুলে নেই আমরা। জি স্যার, তুলো হয়েছে। ওকে ফাইন। হ্যাঁ লাবিব, দেখো কোথাও যদি সমস্যা থাকে আমাকে জানাও। হ্যাঁ সবার কি কমপ্লিট হয়েছে? জি স্যার। হ্যাঁ লাবিব, সমস্যা আছে কোথাও? ওকে আছে ক্লাসে, দেখি তো। হ্যাঁ আছো তো। আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমরা পরের সমস্যায় যাই, তোমাদের 15 নম্বর। আচ্ছা, তোমরা যেই প্রবলেমটা দিলে ছবি থেকে দেখি। আচ্ছা আমি একটু দিয়ে দেখে নি, দাঁড়াও তোমাদের ছবিটা। উম, আচ্ছা, x root over 1 plus y plus y root over 1 plus x is equal to 0। আচ্ছা দেখি, x root over 1 plus y plus y root over 1 plus x is equal to 0। এটাকে অন্তরীকরণ করতে হবে। হ্যাঁ, তোমরা যেটা করেছো সরাসরি ডিডিএক্স প্রয়োগ করে দিয়েছো। ওইটা দিয়েও হবে, হবে না যে তা না, একটু হয়তো দীর্ঘ হবে। তবে আমরা আরেক পদ্ধতিতে স্যার করব। অ্যান্সারে তো স্যার মিললো না স্যার ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটারে তো স্যার ওই সাইডে নিয়ে হোল স্কয়ার হ্যাঁ হ্যাঁ করেছি, হ্যাঁ, এটা তারপর সুবিধা তো হয়, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আগে তুমি রুটটা একটু অ্যান্সার। সরাই নিলে একটু সহজ হওয়ার কথা। আমরা রুটটাকে একটু সরানোর চেষ্টা করি প্রথমে, যেহেতু অঙ্কের প্যাটার্নটা একটু ইজি মনে হচ্ছে, ডান পাশে সরাই দিলে রুটটা মনে হয় একটু ইজিলি দূর হয়ে যাবে। এই জন্য এটা আগে চেষ্টা করি। দেখো, রুট সরাই দিলে ক্যালকুলেশন ইজি হয়। উভয় পক্ষের বর্গ করো, বর্গ করলে এখানে হবে এক্স স্কোয়ার ইন্টু 1 + y, ডান পাশে হবে ওয়াই স্কোয়ার ইন্টু 1 + x। তুমি এখন চাইলে এগুলো মাল্টিপ্লাই করে দিতে পারো, কোনো সমস্যা নাই। মাল্টিপ্লাই করে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। এখন আমরা একটু ফ্যাক্টরাইজেশন করার জন্য একটা কাজ করি। কাজটা হলো, তুমি ইয়ে করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসাথে নিয়ে আসো। দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আবার এই দুটাকে একসাথে রাখি, এখানে কি হবে ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার বাম পাশে সূত্র করি, তাহলে কি পাবো আমরা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ডান পাশে যদি এক্স ওয়াই কমন নেই, তাহলে থাকবে এখানে ওয়াই মাইনাস এক্স। এটাকে আবার বাম পাশে নিয়ে আসো, তাহলে আমাদের হবে এক্স প্লাস ওয়াই আর যন্ত্রণা ইন্টু এক্স মাইনাস ওয়াই। মাইনাস কমন নিয়ে, ধরো এখানে মাইনাস কমন নিলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল, এটা এখানে আসলে প্লাস হয়ে গেল, এখানে হলো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিতে পারি। এক্স মাইনাস ওয়াই যদি কমন নেই, তাহলে প্রথম পদে থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এরকম একটা মান আসে, ইজ ইকুয়াল টু 0 আসে, তাই না? আচ্ছা, তাহলে এখন হয় এটা ইকুয়াল টু 0, নয় ওইটা ইকুয়াল টু 0, দুইটাকে আলাদা আলাদা করে 0 ধরে নিই আমরা। ওকে, তাহলে ক্যালকুলেশনটা মনে হয় একটু ইজি হবে। দেখো, এখন কথা হলো, এক্স আর ওয়াই তো কোনোদিন সমান হতে পারবে না, পারবে? দেখো, এটা তুমি এভাবে চিন্তা করতে পারো, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটা কি হয়। এখন এখান থেকে আমরা সিম্পলি এটাকে একটু 0 ধরে নেব।
যে এক্স প্লাস ওয়াই প্লাস, চ্যাট বক্সে কি লিখেছো দেখি। আচ্ছা, লাভিবের একটু প্রবলেম হচ্ছে না, ওকে মাইক্রোফোনে। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা ধরে নাও। এখান থেকে তুমি এটাকে ব্যক্ত ফাংশন আকারে প্রকাশ করতে পারবা। দেখো ওয়াই কমন দিলে থেকে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এখান থেকে তুমি তাহলে লিখতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলেই হবে। স্যার এক্স মাইনাস ওয়াই স্যার ওইটা ওইটা বাদ রাখো, কারণ কি এইটা কখনো 0 হবে না। ওকে, এইটা কখনো কেন স্যার হবে না কেন? 0 হবে না। দেখো এক্স আর ওয়াই তুমি যদি ইকুয়াল ধরো, ইকুয়াল ধরলে দেখো ফাইনালি কি মান আসে। ধরো এক্স আর ওয়াই সমান, তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই বসাও, নাহলে ওয়াই এর জায়গায় এক্স বসাও। ধরো আমি এক্স এর জায়গায় ওয়াই বসাবো, তাহলে কি দাঁড়াচ্ছে ওয়াই রুট ওভার 1 প্লাস ওয়াই প্লাস এখানে থাকছে ওয়াই রুট ওভার 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমার থাকছে 2y রুট ওভার 1 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন তুমি কি বলবা এখান থেকে? এখান থেকে 2 দিয়ে বা যদি ভাগ করো তাহলে থাকলে ওয়াই রুট ওভার 1 প্লাস ওয়াই। এখন তুমি কি বলবা যে ওয়াই এর মান 0, আবার তুমি এটা বলবা যে রুট ওভার 1 প্লাস ওয়াই এর মান 0, অথবা দুইটার একটা 0। তাহলে তুমি দেখো ওয়াই এর মান যদি 0 হয়, আর এখান থেকে তুমি কি পাবো, ওয়াই এর মান দেখো ওয়াই ইজ ইকুয়াল টু -1, তাই না? তাহলে ওয়াই এর মান হয়তো 0 হবে, নয়তো -1 হবে। তুমি ডিফারেন্সিয়েশন কি করবে এটারে বলো তো? এটা তো কোনো ফাংশন, এটা তো কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এইটা এই জন্য এই অংশটার ক্ষেত্রে তোমার বুঝতে হবে যে y ইজ ইকুয়াল টু x যদি হয়, যে y ইজ ইকুয়াল টু x, তাহলে dy বাই dx দেখো কত আসে, dy বাই dx ইজ ইকুয়াল টু আসে 1। কোনো ফাংশন আকারে এটাকে লেখা যাবে না, নরমালি 1 আসবে পরিবর্তন, ঠিক আছে? না তুমি যদি বলো যে স্যার তারপর আমি এভাবে চিন্তা করবো, হ্যাঁ এটার মান আসে 1, কিন্তু নরমালি তো এই অন্তরীকরণগুলো আমরা একটা ফাংশন আকারে লিখবো। কখন এটার মান নির্দিষ্ট মান আসবে জানো? এই যে লঘুমান গুণমান যখন করবো তখন বুঝবা যে অন্তরীকরণের নির্দিষ্ট মান আসতে পারে সংখ্যা দিয়া, সাংখ্যিক মান আসতে পারে। কিন্তু তোমাদের এখন পর্যন্ত যে অঙ্কগুলি করছো এইগুলাতে এই ডিওয়াই/ডিএক্স বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা কোনো ফাংশন আকারে থাকে, হয়তো ডিওয়াই/ডিএক্স এর মান এক্স দিয়ে থাকবে, নয়তো কিছু দিয়ে থাকবে। ওকে, শুধুমাত্র 1 2 3 এগুলো দিয়ে আসবে না নরমালি। তাহলে এইটুকুর মান এইবার তুমি এটাকে করে ফেলো, ক্যালকুলেশন করে ফেলো, দেখবে অ্যান্সার হয়ে গেছে। দেখো তো বুঝেছো কিনা? স্যার ওকে, হ্যাঁ লাভিব চ্যাট বক্সে জানাও বুঝেছো কিনা। আচ্ছা ঠিক আছে। এখন দেখো যদি এই অনুশীলনীতে আর কোনো সমস্যা না থাকে, আমি একটু পরের অনুশীলনী আলোচনা করতে চাই। জি স্যার, আর কোনো প্রবলেম নেই। ওকে, আবু বকর প্রবলেম আছে আরো? আচ্ছা আচ্ছা গুড। তাহলে দেখো এই সেশনটা মনে হয় প্রায় শেষ, আমরা প্রয়োজনে নতুন একটা ক্লিপ নেই, ঠিক আছে? আমরা নতুন করে সেশন স্টার্ট করে ওই সেশনটা আবার নতুন করে রেকর্ড করি।